শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিন সূচক 53.83 পয়েন্ট বা 1.08% বেড়ে 5035 পয়েন্টে পৌঁছেছে। বাজারে মোট লেনদেন হয়েছে 691 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 14.77% বেশি। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মা নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি আফগান বাজারে ওষুধ রপ্তানি করবে। প্রথমবারের মতো স্টার্টআপ খাতে ব্যাংক ঋণ ও ইকুইটি বিনিয়োগের জন্য একটি বিস্তৃত নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনার ফলে উদ্যোক্তারা ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পাওয়ার পাশাপাশি শেয়ার ভিত্তিক অর্থ তুলতে পারবেন। ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা 8 বছর এবং সুদের হার সর্বোচ্চ 4% ধার্য করা হয়েছে। বাংলাদেশ সরকার মার্কিন প্রশাসনের সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্প্রতি আরোপিত আমদানি শুল্ক হ্রাসের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। গ্লোবাল ইসলামী ব্যাংক 2023 সালের আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে। পূর্বে 128 কোটি টাকার মুনাফা ও 5% নগদ ও 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করলেও এখন প্রকাশ করা হয়েছে যে প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে ওই বছর 2259 কোটি টাকার বিশাল ক্ষতির মুখে পড়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।